এই গরমে আমাদের কারোরই রিচ খাবার ভালো লাগছে না, খেতেই ইচ্ছা করছে না, তার উপর রিচ খাবার তো আরোই ভালো লাগছে না। সেই জন্য আজকে একটা তোমাদের সাথে খুব হালকা একটা কাঁচকলার তরকারি রান্না করে শেয়ার করব। সেই জন্য আমি কাঁচকলা কেটে ধুয়ে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। কাঁচকলা হলুদ জলে না ভেজালে কালো হয়ে যায়। কাঁচকলা কেটে হলুদ জলে ভিজিয়ে নিয়েছি, টমেটো কুচি করে রেখেছি, আর একটা মশলা আমি ভিজিয়ে রেখেছি। এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে আমি খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখেছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেল। এবার কড়াইতে আমি অল্প তেল দিয়ে দেব, সর্ষের তেলই ব্যবহার করছি, সর্ষের তেল দিয়ে দেব। এবার সর্ষের তেলটা গরম হতে একটু ছেড়ে দিলাম। অনেকক্ষণ গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটু গোটা জিরে ফোড়ন। এই গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটা তেজপাতা। এই তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 চামচ লঙ্কা বাটা। এই লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটা দিয়ে এবার আমি একটু নেড়ে নেব। একটু নাড়া হলো, এর মধ্যে এবার আমি দিয়ে দেবো যেই টমেটো কুচিটা করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা পুরোটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে এই একটু নেড়ে নিলাম। এবার আমি যেই মশলাটা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি পুরো এর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা পুরো দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর একটুখানি সবগুলো একসাথে মিলিয়ে দিলাম। সবগুলো একসাথে মিশে গেলে ভালো করে এবার একটু খানিকক্ষণ মশলাটা হালকা কষাবো, খুব বেশি কষাবো না, হালকা করে একটুখানি। এই মশলা কষানো হয়ে গেল। এবার এতে আমি যে কাঁচকলাগুলো কেটে এই যে রেখেছিলাম হলুদ জলে ভিজিয়ে, সেই কাঁচকলাগুলো পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। এই কাঁচকলাগুলো দিয়ে দিলাম। এটা খুব হালকা একটা তরকারি, বেশি রিচ হয় না, খেতেও ভালো লাগে গরমে, আর রুটি টুটির সাথে তো খুব ভালোই যায়, ভাতের সাথেও ভালো লাগে এই তরকারিটা খেতে। দিয়ে দিলাম পুরো কাঁচা কলা। এবার এটার সঙ্গে মশলাগুলোকে একসাথে আমি খুব ভালো করে মিলিয়ে দেবো। ভালো করে মশলাটাকে মিলিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমি কম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে খানিকক্ষণ হতে দেব। হয়ে গেলে আমি এটা খুলে পরিবেশন করব। একটু শুকনো শুকনো মাখা মাখা হয় তরকারিটা, বেশি ঝোল ঝোল না। দেখলেন যে কাঁচকলা কিন্তু আমি প্রথমে তেলের মধ্যে ছাড়িনি, কারণ কাঁচকলা ভীষণ তেল টেনে নেয়। যদি আগে কাঁচকলা ছাড়তাম তাহলে কিন্তু জিনিসটা ভীষণ তেলের, আমি যেমন কম তেলে রান্না করলাম, কম তেলে হতো না, একটু বেশি তেল লাগতো। কাঁচকলা কারণ তেল টেনে নিত। আর আপনার আবার মশলাগুলো কষানোর জন্য আলাদা করে, ফোড়নটা দেওয়ার জন্য আলাদা করে আমাকে তেল দিতে হতো। তো আগে আমি কিন্তু ফোড়ন দিলাম, দেখলেন তো, আগে ফোড়ন দিলাম, মশলা দিলাম, মশলাটা একটু কষানোর পর আমি কিন্তু কাঁচকলা দিলাম। তাতে কম তেলে রান্নাটা হয়ে যায়, খেতেও ভালো হয়। এটা একটু যেইভাবে আমি কষিয়ে এবার গ্যাস কম করে ঢাকা দিয়ে দেবো। হয়ে গেল। এবার আমি ঢাকনাটা খুলে দেখব কাঁচকলাটা কেমন কষানো হয়েছে মশলার সাথে। হ্যাঁ, এই দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলার সাথে কাঁচকলাটা। এবার একটু আমি এটাকে একটু নেড়ে নেব। হ্যাঁ, একটু নেড়ে দিলাম। এবার কী করতে হবে, এবার কাঁচকলাটা তো একটু কষানো হয়েছে কিন্তু সেদ্ধ হয়নি। এবার সেদ্ধ করার জন্য আমি এতে একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে এটাকে নেড়ে দিতে হবে ভালো করে। আবার নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এবার আমি আবার 10 মিনিটের মতো ঢাকনাটাকে দিয়ে ছেড়ে দিলাম। তো 10 মিনিট ঢাকনাটা দিয়ে আমি এটাকে গ্যাসে রাখবো, একটু কম আঁচ করেই রাখবো, আস্তে আস্তে কাঁচকলাগুলো সেদ্ধ হবে, ভেতরেও মশলা ঢুকবে। তো 10 মিনিট এটা সেদ্ধ হতে ছেড়ে দিলাম।
আমার কাঁচকলা নিরামিষ তরকারি পুরো তৈরি হয়ে গেছে। আমি কড়াই থেকে নামিয়ে এভাবে টমেটো লঙ্কা দিয়ে একটু সাজিয়ে সার্ভ করছি। এইভাবে আপনারাও বাড়িতে নিরামিষভাবে কাঁচকলা তরকারি রান্না করে খান এবং সবাইকে খাওয়ান, এবং খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত পেলে আমি পরবর্তী ভিডিও করার উৎসাহ পাই। এবং যারা আজ প্রথমবার আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।